আজ তৈরি করব ছোলার ডাল দিয়ে নিরামিষ পেঁপের রেসিপি। এটা নিরামিষ দিনে বা যে কোনো সময় তৈরি করা যায়। খেতে হবে খুবই সুস্বাদু। এটা ভাত বা রুটি সবার সাথেই খাওয়া যায়। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি ছোলার ডাল দিয়ে পেঁপের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। সেই ছোলার ডালটাকে গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে যদি সকালে রান্না করেন তাহলে রাত্রিবেলাও এই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে সেই ছোলার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে 2টো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটা একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। তো এখানে জল গরম হয়ে গেছে, এরপর পেঁপেগুলোকে দিয়ে নেব। দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা, এগুলো নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি, এগুলোকে ফোড়ন দেব। আর দেব সামান্য পরিমাণ হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। সমস্ত মশলার পেস্টটাকে দিয়ে দিলাম আর মিক্সিতে লেগে থাকা মশলাটাকেও জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকেও দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণ লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে একটু কষাবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে একটু সেদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা, সেই পেঁপেটাকে দিয়ে দেবো। পেঁপেটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি পেঁপেটাকে মিনিট 2 কষে নিয়েছি। এবার এর মধ্যে প্রেসার কুকারে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে দিয়ে দেব। জল সমেত দিয়ে দিলাম, সমস্তটা দিয়ে দিলাম। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা যদি এর মধ্যে চিনি নাও দেন, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগে খেতে। এটা নিরামিষ হলেও খেতে খুবই অসাধারণ লাগে। এটা ভাত বা রুটি সবার সঙ্গেই খাওয়া যায়। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে 1/2 চামচ শাহি গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি।
সব দিয়ে আরেকবার নাড়িয়ে নিলাম। এবার সম্পূর্ণ ছোলার ডাল দিয়ে পেঁপের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল দিয়ে পেঁপের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে এবং কম মশলা দিয়ে এই রেসিপি তৈরি করলাম। খেতেও লাগবে অন্য স্বাদে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।